কিন্তু একটা জিনিস শুনে রেখে দাও, পৃথিবীর ইতিহাস বলে কোন জালেমেরা পালাই যাবার পরে আর ফিরে এসে সরকার গঠন করতে পারেনি। একটা পৃথিবীর ইতিহাস বলে জালেম একবার পালাই যাবার পর নতুন করে ফিরে এসে সরকার গঠন করতে পারেনি। জালেমেরা ভয়ে পালিয়ে গেছে, এদেশে আসবে ঠিকই আসামি হয়ে, এদেশে এসে জেল কাটা লাগবে, মস্তক দখল করতে হাত দেওয়া হবে না, হবে না, হবে না। আমার ভাইরা, কিছু কিছু লোক এখনো ঘাপটি মেরে বসে আছে, তার ভিতরে একটা হলো ইসকন। কথা বলেন ঠিক না বেঠিক? হিন্দুদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই, শত্রুতা হলো জাতির ভিতরে বিভেদ সৃষ্টি করা ওই ইসকন। আবার দেখবেন মাহফিলে বসে শেষ পর্যন্ত থাকে না, কিছু লোক বিনা কারণে চলে যায়। আল্লাহ রসুলের ভাষায় এরাও জান্নাত থেকে বঞ্চিত। তাহলে আমরা কি জান্নাত নিতে এসেছি না গা দেখানোর জন্য এসেছি? তাহলে জান্নাত যাদের প্রয়োজন, যারা জান্নাতে যেতে চান, আজকের মাহফিলের মোনাজাত না করা পর্যন্ত আমরা বাড়ি ফিরে যাব না। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। নবী বলেন রহমতের সামিয়ানা দিয়ে ওই সমস্ত লোকদেরকে ঢেকে রাখে, যাতে করে শয়তান ওদের ধোঁকা দিতে না পারে। ওয়াহাফাতুহুমুল মালাইকা। খেয়াল করুন, আমাদের চারিপাশে কেউ নাই, কিন্তু ফেরেশতারা চারিপাশে গোল হয়ে দাঁড়িয়ে গেছে। একজনের কাঁধের পরে একজন, আর একজনের কাঁধের পরে একজন, এভাবে করতে করতে আসমান পর্যন্ত চলে গেছে। তারা দোয়া করতেছে, আল্লাহ মাইসাইল কওমি হাফিজিয়া মাদ্রাসা, তোমার এই মাদ্রাসার থেকে 3টা ফুটান্ত গোলাপ ফুল আজকে বাহির হলো। কিসের ফুল? কোরআনের ফুল। কোরআনের ফুল। এই কোরআনে কাগজে লেখা কোরআন, আর যে কোরআনের মাথায় আমরা পাগড়ি দিলাম, এই কোরআনটা হলো জীবন্ত কোরআন। কি কোরআন? এই কাগজে লেখা কোরআন। গোটা বিশ্বের সব কোরআনগুলো যদি একসঙ্গে পড়াইয়ে দেওয়া হয়, বেধর্মীরা পড়াই দিতে পারে, কিন্তু আল্লাহর কোরআন নির্মূল করা যাবে না, কারণ 1 কোটির উপরে কোরআনের হাফেজ আছে। তার ভিতরে আরো 3 জন যোগ হলো আজকে। কথা বলেন ঠিক না বেঠিক? এভাবে দৈনিক 2-4 জন করে জীবন্ত কোরআনের সংখ্যা বাড়তেছে। তাহলে আল্লাহর রাসূল বলেন হাফাতুহুমুল মালাইকা, ফেরেশতারা গোল হয়ে দাঁড়াই দোয়া করতেছে, আল্লাহ শেষ মোনাজাত না করা পর্যন্ত এরা চলে যাবে না। এরা যখন শেষ মোনাজাত করে চলে যাবে, এদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। তাহলে মঞ্চে নিচে ডাইনে বামে যারা বসে আছেন, আপনাদের জন্য দোয়া করতেছে কারা? এই মুসলমান স্পষ্ট করে বলুন, কারা দোয়া করতেছে? ফেরেশতাদের দোয়ার দরকার আছে? জোরে বলেন আছে? আল্লাহ রাসূল যদি এখানে থেমে যেতেন, আমিও থেমে যেতাম। আল্লাহ রাসূল বলতেছেন, যাকারাল্লাহু ফি মান ইনদাহু, আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের ডেকে বলে, ও ফেরেশতারা, মাইজাইল কওমি হাফিজি মাদ্রাসার দিকে তাকায় দেখো, আমার বান্দা সাতক্ষীরা থেকে ছুটে এসে সূরা সফের 3টা আয়াত তেলাওয়াত করেছে। ওই কয়টি আয়াতের পরে কথা বলবে নিয়ত করেছে। আমার বান্দা, আমার বান্দিরা বিভিন্ন জায়গায় চুপচাপ বসে বসে শুনতেছে। তোমরা সাক্ষী থাকো, শেষ মোনাজাত করে ওরা চলে যাবে, ওদের আমলনামায় কোনো গুনাহ আমি আজকে আর রাখবো না। সব গুনাহগুলো মাফ করে মাসুম বানাই আমি বাড়ি পৌঁছায় দেব। তাহলে আল্লাহ নবীর কথা নিশ্চয়ই সত্য। কথা বলেন ঠিক না ঠিক? এখন আজকে আমরা গুনাহ মাফ করেই বাড়ি যাব। কারা কারা গুনাহ মাফ করে বাড়ি যেতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। হাত তুললেন ঠিকই, কিন্তু কিছু কিছু লোক মনে করতেছে আজকের মাহফিলে সব গুনাহ মাফ হবে, হুজুর বললেই অমনি হইল। এরকম কিছু লোক সন্দেহ করতে পারে। কথায় বলে বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর।
আল্লামা সাঈদীর একটা ওয়াজ আমি শুনেছিলাম। উনি বলতেছেন এক ছাত্র এরকম কওমি মাদ্রাসায়, কালিয়া মাদ্রাসা, হাফিজি মাদ্রাসায় পড়ে। তা আসার সময় নদী পার হতে হয়। তো হঠাৎ করে একদিন দেরি করিস। দেরি করার পরে বড় হুজুর জিজ্ঞেস হচ্ছে, কিরে বাবা আজকে দেরি হলো? কয় হুজুর ওই নদী পার হবো, তার নদীতে নৌকা ছিল না। তো হুজুর তখন ওয়াজ করছে, তুই না মাদ্রাসা ছাত্র, তোর দেলে আছে কোরআন, বুকি আছে কোরআন, তুই কোরআন বুকে নিয়ে বিসমিল্লাহ বলে পানিতে নামবি, তোর পানি রাস্তা হয়ে যাবে। তো ছাত্র বলছে, হুজুর সত্যি কই? একদম বিসমিল্লাহ বলে আল্লাহর রাস্তায় নামলে আল্লাহ পথ সহজ করে দেয়। তো এই ছাত্রটা দেলে বদ্ধমূল হয়েছে, বিসমিল্লাহ বলে কাজ করলে আল্লাহ কাজ কি করে দেয়। তো যতদিন পর্যন্ত মাদ্রাসায় আসা যাওয়া করেছে, ওর ওই পথের ওই নদীর কাছে এসে যেদিনই নৌকা পাইনি, সেদিনই বিসমিল্লাহ বলে নদীতে পা দিয়েছে, পার হয়ে চলে এসে কাপড় ভিজিনি। এখন ওই ছেলে দাওরায় হাদিস পাশ করিস, মুফতি অথবা মুহাদ্দিস অথবা মুফাসসির হয়ে গেছে। তা চিন্তা করতে বড় হুজুরের একটু দাওয়াত করি। তো বড় হুজুরের দাওয়াত করে বাড়ি নিয়ে যাচ্ছে, যেয়ে দেখেন নদীতে সে নৌকা নাই। তো হুজুর বলতেছে, বাবা পার হবে কি করে? নদীতে পানি কত? কয় হুজুর 2 তালের মতন হবে। তা পার হবে কি করে? কয় হুজুর নৌকা না থাকলে সমস্যা হবে না, পার হওয়া যাবে। কয় কি করে পার হবে? কয় হুজুর আপনি যে বলেছেন বিসমিল্লাহ, তো বিসমিল্লাহ বলে নামলেই পার হওয়া যাবে। তো হুজুর চিন্তা করতে, কি সম্ভব? এত পানি আর বিসমিল্লাহ বলে পা দিলি পার হওয়া যাবে? তো বলছে, বহুত একটু পার হওয়া দি। এখন ও সে প্রতিদিনই নেয় কোরআন শরীফ বুকের পরে রেখে বিসমিল্লাহির রহমানির রহিম পার হয়ে গেছে। তো ওই পারে যেই বলতে, হুজুর আয়েন। হুজুর বলতে, আসবো তো বাবা, বিসমিল্লাহ বললে কি পার হওয়া যাবে? হুজুর আপনি তো শিখাইছেন। তো হুজুর বলতে, এখন যদি আমি পিছনে টানি তাহলে বলবে হুজুরের কথার দাম নেই। তো হুজুর নদীর কিনারায় যেয়ে চিন্তা করতে, দেবো কি দেব না, নামবো কি নামবো না। এই করে বিসমিল্লাহ খুব সই করে বলিস, বলে যেই না পা দেশে হুড় মুড় করে নদীর ভিতরে। তো ছাত্র জিজ্ঞেস, হুজুর কি হলো? কই তুই বাবা বিসমিল্লাহ বললি, আমি বিসমিল্লাহ বললাম, কাজ হইল না তো। বলুন তো, ছাত্রের কাজ হয়েছিল, ছাত্রের বদ্ধমূলে বিশ্বাস ছিল, মনে বিশ্বাস ছিল বিসমিল্লাহ কাজ হবে। ছাত্রের ক্লাস ছিল সহি, আর এই হুজুর শিখাইয়েছে, কিন্তু এক ক্লাসের ভিতরে ত্রুটি ছিল। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য হুজুর হুড়মুড় করে পড়েছে, ছাত্র পার হয়ে গেছে। আপনারাও কথায় বলে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, আজকে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, রসুলের হাদিস দ্বারা প্রমাণ করে দিলাম। এরপরও সন্দেহ না রেখে যদি আজকের শেষ মোনাজাত পর্যন্ত বসেন, আল্লাহ অবশ্যই গুনাহ মাফ করে আপনাকে মাসুম বানিয়ে বাড়ি নিয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক আমাদের শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। সকলে বলুন আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তাহলে কোরআনের মাহফিলে কিছুক্ষণ সময় থাকবো গুনাহ মাফের আশায় ইনশাআল্লাহ। যাদের জীবনে গুনাহ নাই তারাই বাড়ি যাক। আমাদের কম বেশি গুনাহ আছে না নাই? খালি গুনাহ মাফ না করে আমরা বাড়ি যাব। সামনে জান আল্লাহ বলতেছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা শুনো না। কারা বলে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা শুনো না। এই কোরআন শুনো না, এ কথা বলা কাফের আমাদের দেশে।
জোরে বলেন আমাদের দেশে, আরো জোরে বলেন আমাদের দেশে। আগে হয়তো ছিল, এখন নাই। এখনো কোরআন বলে বলো না কোরআন বলা যাবে না, এ কথা বলা কাফের আমাদের দেশে মোড়ে মোড়েই আছে। হয়তো পেতনির বাচ্চা চলে গেছে বলে খামটি মেরে বসে আছে, কিন্তু ওরা সুযোগ সন্ধানী সুযোগ খুঁজতেছে, ওরা টার্গেট দিয়েছে, সুযোগ পাইলেই রাস্তায় নামবে। কিন্তু একটা জিনিস শুনে রেখে দাও, পৃথিবীর ইতিহাস বলে কোন জালেমেরা পালাই যাবার পরে আর ফিরে এসে সরকার গঠন করতে পারেনি। একটা পৃথিবীর ইতিহাস বলে জালেম একবার পালাই যাবার পর নতুন করে ফিরে এসে সরকার গঠন করতে পারেনি। জালেমেরা ভয়ে পালিয়ে গেছে, এদেশে আসবে ঠিকই আসামি হয়ে, এদেশে এসে জেল কাটা লাগবে, মস্তক দখল করতে হাত দেওয়া হবে না, হবে না, হবে না। আমার ভাইরা, কিছু কিছু লোক এখনো ঘাপটি মেরে বসে আছে, তার ভিতরে একটা হলো ইসকন। কথা বলেন ঠিক না বেঠিক? হিন্দুদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই, শত্রুতা হলো জাতির ভিতরে বিভেদ সৃষ্টি করা ওই ইসকন। এই মাহফিলে 10,000 15,000 আমরা পুরুষ লোক, আরো 15,000 আছে নারী। 15 দুনো 30 40,000 নারী আর পুরুষ আমরা একসঙ্গে একমত, ইসকনকে এদেশে কোন রাজনীতি করতে দেওয়া হবে না। স্পষ্ট করে আমরা বলে দিচ্ছি, ইসকন নামক এই হিন্দু সন্ত্রাসী সংগঠনকে আমাদের দেশ নিয়ে কোন রকম কথা বলার সুযোগ করে দেওয়া হবে না। এই ইসকন হলো তৎকালীন সরকারের এজেন্ট, এই ইসকন হলো বাংলাদেশ আওয়ামী লীগের প্রেতাত্মা, প্রেতাত্মা, প্রেতাত্মা। ওনারা এখন ওই পাশে আছে আর এখানে এসে ডুগডুগি নাচাচ্ছে, এদের দ্বারাই কাজ করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? আসো, ভালো হয়ে থাকো, বেশি বাকবাকুম করো না। জনগণ কিছু লোকের চলে যেতে দিয়েছে, আর বাকবাকুম করলে তাকেও আর জনগণ চলে যেতে দেবে না। এবার বাকবাকুম করলে ময়দানে 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 কথা হবে। কথা বলেন ঠিক না ঠিক? এবার কেউ বাকবাকুম করলে ময়দানে বোঝাপড়া হবে, কোন দেশদ্রোহীকে আর মাফ করা হবে না, হবে না, হবে না। বোঝোতে বোঝো, আর না বুঝলে তো কসু। তাহলে কাফেরেরা বলে লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন যেন তোমরা শোনো না। ফালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআন শুনতে বসে গেছো, যদি তোমাদের বিপক্ষে যায় তাহলে হট্টগোল বাঁধাই দাও, গল্প গুজব শুরু করো, মারামারি বাঁধাই দাও, ঠেঙাঠেঙি বাঁধাই দাও, কোরআনের আলোচনা যেন মানুষ শুনতে না পায়। তাহলে কোরআনের আলোচনায় বিঘ্ন সৃষ্টি করাটাও কাফেরের কাজ। এবার কাফের কি এখানে আছে? কি করে বসবেন? 1 নম্বর আলামত হলো কোরআন শুনতে নিষেধ করে। 2 নম্বর আলামত হলো কোরআনের মাহফিল হলে ওরা নিজেরা গল্প করে, এটাও কাফেরের কাজ। 3 নম্বর আলামত হলো ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার। কাফেরের 3 নম্বর আলামত হলো কোরআন হাদিসের আলোচনা শুনলে মুখটা মলিন হয়ে যায়। দেখবেন সবাই খুশি, যেটা কাফের ওই দলের লোক মুখটুক দেখবেন ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার। আল্লাহ পাক বলেন শুনে কানেই শেষ না, তাদের চেহারার পরিবর্তন হবে। এরপরেও যদি কোরআনের হক কথা আলেম বলে বা কোরআনওয়ালা বলে, ওর সঙ্গে মারমুখী আচরণ করবে ওই কাফেরের বাচ্চা। তাহলে
তাহলে কাফের বোঝার আলামত কয়টা বললাম? না, 5টা। ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেরেরা বলে কোরআন যেন তোমরা শুনো না। কাফেরেরা কোরআনের মাহফিলে হট্টগোল বাজাই দেয়। কাফেরেরা কোরআনের আলোচনা শুনলে কি করে? মুখটা মলিন করে। কাফেরেরা কোরআনের আলোচনা যে ব্যক্তি করে তারে জেলে ঢুকাইয়ে দেয়, তারে ফাঁসিতে দিয়ে মারে, তার মাহফিল বন্ধ করে দেয়, তাকে অপমান করে তাড়িয়ে দেয়। এই জাতীয় লোক যারা আছে আমার মাহফিলে তারা থাকবে না। এবার খুঁজে নেবেন কারা কারা যাচ্ছে। নিশ্চয়ই যেগুলো যাবে ওই দলের অথবা ওই দলের কর্মী অথবা কাফেরের চামচা। কারা কারা যাবেন এবার চলে যেতে পারেন। আমরাও দেখে রাখি যে কারা কারা যায়। খেয়াল করুন কারা যাচ্ছে। হয় কাফেরের চামচা, নয় সাবেক দলের লোক। সাবেক দলের লোক। এই দুই গ্রুপ ছাড়া কোরআনের মাহফিল থেকে কেউ যাবে না। তাহলে আমরা কি শপথ নিতে পারি যে কোরআনের মাহফিল আমরা শেষ পর্যন্ত থাকবো? রাজি আছেন? কোরআন কিন্তু এখন ভিডিও করবে, হাত তুলে দেখা যাবে কোরআন ভিডিও করবে। মঞ্চের উপরের লোক হাত তুলবেন, নিচের লোক হাত তুলবেন। যদি মনে করেন হুজুর আমি থাকবো না, তাহলে আমার হাত তোলার আগে চলে যান। থাকবেন তো? কারা কারা থাকতে রাজি হাত তুলে দেখান। বাস হয়েছে। আল্লাহ হাতগুলোরে কবুল করুক। এখনো সময় আছে। যদি মনে করেন হুজুর আমি শেষ পর্যন্ত থাকতে পারবো না, আপনি এখন যান। কিন্তু আমার আলোচনা শুরু হবে, আর টুকটাক করে উঠবেন, মাহফিল বন্ধ করে আপনার ধরে মঞ্চে নিয়ে আসবো। এইবার আপনাদের কাছে শপথ নিতে চাই, কতক্ষণ থাকবেন আপনারা? সারা রাত। সারা রাত বললি আপনি? সারা রাত আমি বলি ভাই বসেন, আল্লাহর কোরআনে আলোচনা হচ্ছে, দয়া করে বসুন। আমি আপনাদেরকে বলি, আমি যখন দাওয়াত নিয়েছিলাম তখন বলেছিলাম 12টা পর্যন্ত আলোচনা করব এবং 10টার সময় স্টেজে ওঠার কথা। প্রিন্সিপাল মোহতামিম সাহেব হুজুরের সঙ্গে সেই কথাই ছিল, যদি সব কিছু ঠিক থাকে তাহলে 10টা বাজতে 12টা বাজতে এখনো 45 মিনিট সময় বাকি আছে। আমি কি বলি শোনো বাবা, 45 মিনিটের পরে যদি 2-4 মিনিট 10 মিনিট যায় সেটা হলো এক্সট্রা টাইম, কিন্তু কম্পালসারি টাইম হলো কয়টা পর্যন্ত? এই 12টা পর্যন্ত পেশাব লাগুক, পায়খানা লাগুক, যত বড় জরুরত হোক, নির্ধারিত টাইমের ভিতরে মন ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে আপনারাও শপথের কর্মী, আমিও শপথের কর্মী। আপনারা শপথ নিয়েছেন কি শুনবেন, আর আমি শপথ করেছি কি বলবো। তাহলে আপনারা আমরা শপথের কর্মী না ভাই? আচ্ছা কেউ যদি শপথ করি ভঙ্গ করে তারে কি বলে? মুনাফিক। আমরা কি মুনাফিক হব না মুসলমান হব? তাহলে মুসলমান হয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক। 2 মিনিট একটু কথা বলি ভাই। এই মাহফিলটা করতে কয় হাজার টাকা খরচ হয়েছে? 5336 টাকা। কত? 2 লাখ 2.5 লাখ টাকা খরচ। যদি তৎকালীন সরকারের কোন এমপি মন্ত্রী মঞ্চে থাকতো রে ভাই, যে কায়দায় হোক খরচের টাকাটা ওদের পকেটেতে নিতাম, কারণ ওরা অনেক কামাইছে, জনগণের টাকা অনেক মেরে খেয়েছে। তাই বলতাম তুই নেতা 2 লাখ টাকা দাও, আমরা ওর ভিতরে নাই। কিন্তু এখন যে ভাই মেরি খাওয়া পার্টি নেই, এখন সব আমরা ভুক্তভোগী। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই মাদ্রাসা কি টিকে থাকবে না মাদ্রাসা বন্ধ হবে? এই মাদ্রাসা টিকে থাকবে না মাদ্রাসা বন্ধ হবে? মাদ্রাসা বন্ধ করার পক্ষে কারা কারা আছেন হাত তোলেন। নেই। আচ্ছা মাদ্রাসা টিকাই রাখার পক্ষে আপনারা নিশ্চয়ই সবাই আছেন, হাত তোলার দরকার নেই। এই মাদ্রাসা টিকাই রাখতে গেলে আমি একটা ফর্মুলা বলে দেই, সেটা হলো যেই না মাহফিলের জন্য মাদ্রাসার জন্য কালেকশন করা হবে আপনি উঠে চলে যাবেন, তাহলে আপনার আর কিছুই করা লাগবে না, আপনি মাদ্রাসা বন্ধের পক্ষে।
আপনি উঠে চলে যাবেন, কিচ্ছু করা লাগবে না, দোয়া কালামও পড়া লাগবে না, কিচ্ছু করা লাগবে না। যেই মাদ্রাসার জন্য 10টা টাকা চাওয়া হবে আপনি উঠে যাবেন, আমরা জানবো আপনি মাদ্রাসার বিপক্ষে। কি তাই বলেন ঠিক না? আর একটা জিনিস আপনি করবেন, আজকে রাত্রি বাড়ি দিয়ে দরজা বন্ধ করে দোয়া করবেন, আল্লাহ মাইজাইল মাদ্রাসাটা যেন বন্ধ হয়ে যায় না। কানতে কানতে এক গ্লাস পানিও যদি আপনি ফেলেন তাহলে বুঝতে হবে আপনি মাদ্রাসার বিপক্ষে, কারণ শুধু কানলে প্রতিষ্ঠান টিকে থাকবে না। তাহলে মাদ্রাসায় টিকায় রাখার জন্য কি করা লাগবে এবার বলি। 1 নম্বর কাজ হলো এই মাদ্রাসায় ছাত্র দেওয়া লাগবে। যদি মাদ্রাসায় ছাত্র আসা বন্ধ হয়ে যায়, মাদ্রাসায় এমনি বন্ধ হয়ে যাবে। 3টে ছেলের মাথায় যখন আমি দস্তারবন্দি করলাম, 3টা ছেলের শপথ নিয়েছি বাবা আলেম হতে হবে। ওরা 3টেই আমার কাছে শপথ নিয়েছে, হুজুর দোয়া করবেন আমরা আলেম হব। তাহলে এই মাদ্রাসা থেকে হাফেজ শেষ করে মাওলানা হলে এদের সমাজে আল্লামা সাইদির মতন, মামুনুল হকের মতন দাম আল্লাহ পাক এদের বাড়িয়ে দেবে। 1 নম্বর। 2 নম্বর, মাদ্রাসা টিকায় রাখতে গেলে কিছু পকেটের টাকা দিয়ে সাহায্য করা লাগবে। এইবার দেখো মাদ্রাসার পক্ষে না বিপক্ষে আপনি এখনই প্রমাণ হবে। 1 2 3 4 4টে ফাঁকের ভিতরে 4 জন লোক হাত তুলবেন, হুজুর আমার পকেটে 1 টাকাও নেই, হাত তোলেন। তাহলে আল্লাহর রহমতে এই মাহফিলে কারোর পকেটে টাকা নেই, এরকম টাকা শূন্য লোক নেই। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা বসেছেন কিসে? নিচে। আর এই উপরে বসে আছে এনারা সব কি মান্যগণ্য ব্যক্তি না ভাই? ছোটবেলায় একবার যাত্রা গানের পাবলিসিটি শুনিয়েছিলাম, তো সেখানে বলা হয়েছিল চেয়ার শুধুমাত্র 200 টাকা, বাংলার মাটি 50 টাকা। তাহলে বাংলার মাটি কত? আর যারা চেয়ারে বসে আছে তাদের কত? ওটা তো শয়তানের কারখানায়। তাহলে এখানে আল্লাহর কোরআনের কারখানায় আপনারা যারা বাংলার মাটিতে বসে আছেন তারা দেবে 50। আর যারা চেয়ারম্যান, এই চেয়ার এই ম্যান, চেয়ারম্যান এই চেয়ার এই ম্যান, চেয়ারম্যান এই চেয়ার এই ম্যান, চেয়ারম্যান না? তাহলে চেয়ারে যদি শয়তানের কাজ করতে গেলে 200 টাকার বাংলা জমি যদি 50 টাকা হয়, তাহলে আপনারা দেবেন 50, চেয়ারম্যানেরা দেব কমপক্ষে 200। আমি ওদিকেও যাব না, আপনি দেবেন 20, চেয়ারম্যান দেবে 50, আপনি দেবেন 10, চেয়ারম্যান দেবে 30। যদি না দেয় তাহলে চেয়ারে না বসাই ভালো না ভাই? তাহলে এবার আমি আপনাদের কাছে আগে দেখতে চাই 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500, 1000, 2000, 5000 কার কার পকেট টাকা আছে পকেটে হাত দেন। 2 টাকাও হলো হাত দেন, 2 টাকাও হলো হাত দেন, 2 টাকা হলো হাত দেন, 2 টাকা হলো হাত দেন, 1 টাকা হলো হাত দেন। 50, 100, 200, 500, 1000, 2000, 5000 তো দেবেনই, তবে 2 টাকা থাকলো হাত দেন। এবার কারা কারা বের করেছেন তারা একটু হাত তোলেন, কারা কারা বের করেছেন তারা একটু হাত তোলেন। এই ভাই আপনাদের কাছে 10 টাকা 5 টাকা নাই, ওই যে ভাই বের করতে ওখান থেকে হলাত করে নেন, 2 টাকা নেন, 2 টাকা 2 টাকা 2 টাকা 2 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 10 টাকা, 20, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10000, 20000, 50000 সবাই বের করেছেন তো? দেন চেয়ারম্যানেরা দেন, চেয়ারম্যানেরা দেন, আপনারা দেন। হ্যাঁ হ্যাঁ আগের বারে দিয়ে দিয়েছেন, আচ্ছা মাশাআল্লাহ। দেননি কারা কারা? দেন দেন দেন, 10,000 দিয়েছেন। আচ্ছা তাহলে চেয়ারম্যানদের দেওয়ার পর্ব শেষ। এখানে তাড়াতাড়ি বলতে হবে, তাড়াতাড়ি বলতে হবে, তাড়াতাড়ি। জি আমাদের ছেলেরা যাচ্ছে, কোরআনেই যাচ্ছে, কোরআনেই যাচ্ছে। জি আমি আর যারা বাচ্ছিল তারাই দিচ্ছি, কোরআনেই যাচ্ছে আপনাদের কাছে। একজন লোক 1,500 টাকা, মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক। তাড়াতাড়ি এখানে এখানে লোক, এখানে লোক, এখানে লোক, খুব তাড়াতাড়ি, দেরি করার সময় নাই। এমনি দেরি করে উঠাইছেন, এমনি রাত হয়ে গেছে, দেরি করার সময় নেই। তাড়াতাড়ি তাড়াতাড়ি রোমানগুলো। এতক্ষণ দেননি কেন? এতক্ষণ দেননি কেন? এদিক লোক কই? এদিক লোক কই? মঞ্চে হাত দেওয়ার মতন কেউ আছেন কি? মঞ্চে হাত দেওয়ার মতন কেউ আছেন কি আমার হাতে? মঞ্চে হাত দেওয়ার মতন কেউ আছেন কি আমার হাতে? 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 50 লাখ, 10,000, 20,000 আটশো দেওয়ার মতন আছে?
যদি থাকেন দয়া করে আমাকে হাতে দিবেন, আর যদি না থাকেন ওই মঞ্চের নিচের থেকে সবাই নিয়ে আসবেন। মা বোনদের কাছেও রোমাল চলে গেছে। যে ব্যক্তি উঠে যাচ্ছে বুঝতে হবে এইটাই মাদ্রাসার শত্রু, এটা আল্লাহর দুশমন, এটা রাসূলের দুশমন, এটা আওয়ামী লীগের দালাল। যেটা উঠে যাবে বুঝতে হবে মাদ্রাসার দুশমন, মাদ্রাসার শত্রুটাই উঠে যাচ্ছে। আরে ভাই আপনি দিতে পারবেন না, আপনার কাছে নেই, চুপচাপ বসে থাকেন। মাহফিলটা ধ্বংস করেন না, মাহফিলটা ধ্বংস করেন না, মাহফিলটা ধ্বংস করেন না। এই মাহফিল করতে যে কর্তৃপক্ষের প্রায় 3 মাস ধরে ধরে কষ্ট করা লাগতেছে। রাস্তায় চাঁদা তোলা লেগেছে, বাস কালেকশন করা লেগেছে, চাইল কালেকশন করা লেগেছে। ছেলেরা না খেয়ে না দিয়ে গোটা গ্রামে ঘুরেছে। আর আপনি 10 টাকা দিতে পারলেন না, উঠে গেলেন। আপনি মাদ্রাসার দুশমন, মাদ্রাসার দুশমন, মাদ্রাসার দুশমন। কিছু হুজুররাই বেশি উঠে যায়, এগুলো খারাপ লক্ষণ, এগুলো ভালো লক্ষণ নয়। এখানে কালেকশন হয়েছে, এই যে কালেকশন হয়েছে মাশাআল্লাহ। আমি কিন্তু স্টেজের নিচের থেকে অন্তত কমপক্ষে 1 লাখ টাকা আশা করতেছি, মা বোন আর পুরুষদের কাছ থেকে 1 লাখ টাকা আশা করতেছি। যদি 1 লাখ টাকা না দেন তাহলে মোনাজাত বাকি রেখে আমি নিজে বলে নিচে নামবো। টাকা 1 লাখ দেওয়া লাগবে আপনাদের। এত বড় একটা বিশাল প্রতিষ্ঠান, এগুলো এমনি এমনি গড়ে ওঠে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের সবাইকে দেওয়ার তৌফিক দান করুক। সবার টাকা মাদ্রাসায় আসবে না, সবার টাকা মসজিদে আসে না, সবার টাকা ধর্মের পিছনে কাজে লাগে না। কারোর টাকা যাত্রায় কাজে লাগে, কারোর টাকায় সিনেমায় কাজে লাগে, কারোর টাকায় পুতুল নাচে কাজে লাগে, কারোর টাকা ধর্ম বিরোধী কাজে লাগে, আর কারোর টাকা মসজিদ মাদ্রাসায় কাজে লাগে। আল্লাহ 1 টাকার বিনিময়ে 1 কোটি টাকার বরকত দিতে পারে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং যারা দিলেন তারা আলহামদুলিল্লাহ, যারা দিতে পারেন নাই তারা দয়া করে কোরআন শোনার জন্য বসুন। আল্লাহ কবুল করুক। শফিকুল ইসলাম 2000 টাকা, আল্লাহ পাক আমার ভাই শফিকুল ইসলামের দানকে কবুল করুক, সবাইকে দেওয়ার তৌফিক দান করুক। এবার আমরা সূরা সাফের 3টা আয়াতের আলোচনায় যাব। তার আগে একটা তাকবীর ধরিয়ে, তাকবীর ধ্বনি দিয়ে গোটা জাতিকে উজ্জীবিত করে নেই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। বসুন। কোন সূরা? এবার বাঘের বাচ্চার মতন উত্তর দেবেন। কোন সূরা? 28 নম্বর পারার 61 নম্বর সূরা, নাম হলো সূরাতুস সফ। 14টা আয়াত, 2টি রুকু, মদিনায় অবতীর্ণ সূরা সময়ের ভিতরে একটা অন্যতম সূরা। 14টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 10, 11, 12। স্পষ্ট করে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই 3টা আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন মদিনার প্রেসিডেন্ট। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? নবী মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? ভালো করে বলেন, নবী মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? আমার মতে মনে হয় ঠিক না। যদি বলেন কেন? নবী হবে পীর মুরিদির লোক, নবী হবে মসজিদের খাদেম, নবী ঝাড়ি ফুঁক করবে, তাবিজ কবজ লিখবে। নবী আবার রাজনীতি করাটা কি ঠিক? কথা বলেন। তাহলে নবী রাজনীতি করা যদি ঠিক হয়, এখন নবীর উত্তরসূরিরা রাজনীতি করলে তোমরা ভুরু কুচকা কেন করো? তোমরা কেন বিরোধিতা করো? তাহলে কি তোমরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের লোক? আলেমরা রাজনীতি করবে, এটাকে কোরআন হাদিস দ্বারা সহি প্রমাণিত হয়, তাহলে অবশ্যই আলেমরাই এ সমাজে রাজনীতি করবে। আল্লাহ আলেমদের রাজনীতি কবুল করুক, সকলে বলুন আমিন। আমার মুফতি সাহেব কথা বলতেছিলেন, আজকে আমাদের কারণেই ওই এরা হিন্দুরা মাথা উঁচু করেছে, তবে এদের
এদেরকে হিন্দু বলা যাবে না, এদের আর একটা নাম আছে ইসকন। ইসকন মানে হিন্দু না, ইসকন মানে কিন্তু হিন্দু না। ইসকন বলে হিন্দুদের উপরে কোনো অত্যাচার করা যাবে না। আজকে ইসকনেরা মাথা উঁচু করেছে, ইসকনেরা মাথা উঁচু করেছে শুধু আমাদের দুর্বলতার কারণে। 18 কোটি মুসলমান, 17 কোটি মুসলমান, কওমি আলিয়া, খারিজি, তাবলিগ, চরমনাই, হেফাজত, বিএনপি, জামাত সবাই যদি এক প্ল্যাটফর্মে থাকতে পারতাম, আল্লাহর কসম দেশ নিয়ে সিনিমিনি কেউ খেলতে পারত না। আমাদের কারণেই একদল লোক দেশ নিয়ে সিনিমিনি খেলতেছে। কথা বলেন। কখনো হচ্ছে কৃষক লীগ, কখনো হচ্ছে তাঁতি লীগ, কখনো হচ্ছে আনসার লীগ। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কখনো হচ্ছে ভ্যান লীগ। বিভিন্ন লীগের নাম ধরে ওরা ময়দানে নামতেছে। আমরা সবাই